অবশেষে পশ্চিমে সূর্য উদিত হয়েছে, এটা হচ্ছে আমার মৃত্যুর আলামত। একবার হযরত আদম আলাইহিস সালাম মালাইকাল মউতকে বললেন, ইবলীসের মৃত্যু কেমন হবে তা আমাকে একটু বোঝাও তো। তারপর মালাইকাল মউত বয়ান করতে শুরু করলো। সে বয়ান করলো এটা এতটা কষ্টদায়ক এবং এতটা ভয়ানক হবে। এবং যখন মালাইকাল মউত এর কিছুটা দৃশ্য আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করার চেষ্টা করলেন, আদম আলাইহিস সালাম তা শুনতে পারলেন না এবং দেখার সহ্য ক্ষমতা হলো না। তিনি বললেন, হয়েছে হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম পাপাত্তা ইবলীসের জান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে সে দ্রুত পালায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজেই ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব বর্তমান থাকত, তবে সেই ভীষণ গর্জনের শব্দের ফলে সকলে মৃত্যুর মুখে পতিত হতো। পাপাত্তা ইবলীস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা, তোমার প্রতি হিংসা প্রদর্শনের কারণে আমার আজ এই দুর্দশা। আমি তো কত মহৎ মাখলুক ছিলাম, আল্লাহর আশিক ছিলাম, অথচ তোমার শ্রেষ্ঠত্ব সহ্য করতে না পেরে আজ আমার এই দুর্দশা। এবং যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে ইবলীস আছড়ে পড়বে, সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে, সেই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানেই পৃথিবীর সকল প্রাণীর যত কষ্ট, যত পরিণাম, সব কিছু একত্রিত করে ইবলীসকে দেয়া হবে। এবং ইবলীসের জান কবজের ঘটনাটা এতটা বিভৎস হবে যে মনে হবে পৃথিবীর বুকে যেন জাহান্নামের বিভৎসলীলা শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিনজিরায় আবদ্ধ করে সহস্র প্রকারের আযাবের সঙ্গে তার রূহ কবজ করবেন। তারপর মালাইকাল মউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যাবতীয় ফেরেশতার জান কবজ করবেন। তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো, কত কঠিন বিপদের মধ্যে তারা পতিত হয়েছে, মৃত্যুর মতো যন্ত্রণা, মনের জ্বালা সে ভোগ করছে। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম উকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবে এবং বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর আমাদের নিয়ামত পরিপূর্ণ করেছেন। যুগ যুগ ধরে পাপিষ্ঠদের মৃত্যু এমন নরক যন্ত্রণার মধ্যেই হয়ে থাকে। ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতো যারা এই দুনিয়ায় ইবলীসের অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বেইজ্জতের মৃত্যু দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় কালেমা নসিব করবেন, আমরা যেন সবাই বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।